প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় অনুশীলনী ৩ থেকে ২২ নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী ৩, ২২ নম্বর অঙ্ক। লক্ষ্য করো, এখানে একটি সামান্তরিকের চিত্র দেওয়া আছে। এখানে চিত্রে কিছু উল্লেখ করা আছে, যেমন এ বি সমান সমান 2x, ডিসি সমান সমান 2x, যেহেতু সামান্তরিক বিপরীত বাহুদ্বয় সমান হয়। আবার বিসি সমান সমান x, এডি সমান সমান x, অর্থাৎ এই বাহু সমান, এই বাহু সমান। আবার দেওয়া আছে সামান্তরিকের উচ্চতা ডিএফ সমান সমান 4 মিটার। এখানে আরেকটি জিনিস উল্লেখ করা আছে, চিত্রে এবিসিডি সামান্তরিকটির পরিসীমা দেওয়া আছে 30 মিটার। প্রথম প্রশ্ন, সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো। দ্বিতীয় প্রশ্ন, এডিএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং তৃতীয় প্রশ্ন, সামান্তরিক চতুর্ভুজ বিসিডিএফ এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো। এই বিসিডিএফ এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে চলো এখন আমরা একে একে সমাধানগুলো দেখে নিই। আমাদের ক নম্বরের প্রশ্ন ছিল সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বের করো। ক, দেওয়া আছে সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু। এখানে ক্ষুদ্রতম বাহু হলো x আর বৃহত্তম বাহু হলো 2x। তাহলে দেওয়া আছে সামান্তরিকের ক্ষুদ্রতম বাহু x মিটার এবং সামান্তরিকের বৃহত্তম বাহু 2x মিটার। এটা আমাদের দেয়া আছে। আমরা জানি সামান্তরিকের পরিসীমা সমান সমান 2 গুণন বৃহত্তম বাহু যোগ ক্ষুদ্রতম বাহু, বা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হলো বৃহত্তম বাহু, প্রস্থ হলো ক্ষুদ্রতম বাহু। লক্ষ্য করো, আমাদের উদ্দীপকে কিন্তু দেওয়া আছে সামান্তরিকের পরিসীমা 30 মিটার। তাহলে এই সামান্তরিকের পরিসীমা সমান সমান আমরা 30 মিটার লিখতে পারি। এই জন্য আমরা বা দিয়ে করবো, যেহেতু দুইটা সাইড আছে সমান সমান, এই পাশে একটা সাইড এই পাশে আরেক সাইড। যখনই ডাবল সাইড থাকবে মাঝখানে সমান সমান থাকবে তখন বা দিয়ে অঙ্ক করতে হয়। তাহলে সামান্তরিকের পরিসীমা সমান সমান আমরা বসালাম 30 সমান সমান এদিকে 2 গুণন বৃহত্তম বাহু হলো আমাদের 2x, ক্ষুদ্রতম বাহু হলো x। 2x আর x কত? 3x। 3x কে 3 দুগুণী গুণ করলে 6x আসে, অর্থাৎ 30 সমান সমান 6x। আমরা যদি x রাখি তাহলে 6টা চলে যাবে 30-এর নিচে। এটাই লিখছি আমি 30 ডিভাইডেড বাই 6। কাটাকাটি যদি করি 5 6 30, অর্থাৎ 5। x সমান সমান 5। x আমরা ধরছি হলো ক্ষুদ্রতম বাহু। আমাদের এখানে দেওয়া আছে x ক্ষুদ্রতম বাহু। এই বাহুটির মান বের করতে হবে। সুতরাং সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এটি হলো ক নম্বরের সমাধান। এরপরে খ নাম্বার দেখো, এডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমাদের এডিএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। দেওয়া আছে এডি সমান সমান 5 মিটার। আমরা এটা ক থেকে পাই। আমরা ক থেকে পেয়েছি ক্ষুদ্রতম বাহু এডি সমান সমান 5 মিটার। এখানে এডি ক্ষুদ্রতম বাহু হলো সামান্তরিকের, এটা আমরা বের করছি 5 মিটার। সেটাই লিখবো আমরা খ নাম্বারে। দেওয়া আছে এডি সমান সমান 5 মিটার, ক থেকে পাই। ডিএফ সমান সমান 4 মিটার, এটা প্রশ্নে উল্লেখ করা আছে চিত্রে। এবং এডিএফ সমকোণী ত্রিভুজ। লক্ষ্য করো, এখানে একটি সমকোণের চিত্র দেওয়া আছে, অর্থাৎ সাইন দেওয়া আছে। এটা হলো সমকোণের সাইন। তাহলে চিত্র অনুযায়ী আমাদের এডিএফ হলো সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের যখন ক্ষেত্রফল বের করব তখন আমাদের একটি
সূত্র আছে, সেটা হলো পিথাগোরাসের সূত্র বলা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র, অন্য ত্রিভুজের ক্ষেত্রে না। শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। তাহলে আমাদের অতিভুজ আছে হলো এডি, ভূমি আছে হলো এফ, উচ্চতা আছে ডিএফ। আমি চিত্রের সাথে আবার তোমাদের মেলাচ্ছি। এই যদি ত্রিভুজটি হয়, এডি হলো অতিভুজ, এএফ হলো ভূমি, ডিএফ হলো উচ্চতা। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। তার মানে এডি স্কয়ার হলো অতিভুজ, ভূমি হলো এফ স্কয়ার, উচ্চতা হলো ডিএফ স্কয়ার। এখন আমরা কি করব, এএফটাকে ঠিক রাখবো, ডিএফটাকে উল্টা দিক দিয়ে দিব। অর্থাৎ এএফ একদিকে ঠিক থাকবে, আরেকদিকে এডি স্কয়ার ডিএফ যেহেতু প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এডি স্কয়ার বিয়োগ ডিএফ স্কয়ার। তাহলে এএফ স্কয়ার ঠিকই আসবে। এডি স্কয়ার সমান সমান দেওয়া আছে, এডি হলো 5, আমরা এখানে লিখেছি দেওয়া আছে এডি 5, আর ডিএফ আছে 4, তাহলে ডিএস হলো 4 স্কয়ার। বা এফ স্কয়ার সমান সমান 5 বর্গ হলো 25 বিয়োগ 4 বর্গ হলো 16। আমরা যদি 16 থেকে 25 থেকে 16 বাদ দিই তাহলে হলো 9। এফ স্কয়ার সমান সমান 9। তাহলে এফ সমান সমান হলো বর্গমূল 9। আমরা জানি 3 বর্গমূল 9, অর্থাৎ আমরা এফ পেয়ে গেলাম 9। লক্ষ্য করো, আমরা এফ পেয়ে গেলাম, অর্থাৎ এই বাহুটুকু পেয়ে গেলাম 9। এটাই হলো ত্রিভুজের ভূমি। আবার ত্রিভুজের উচ্চতাও দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা এখন সহজেই এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই সূত্র অনুযায়ী। সুতরাং ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ, ভূমি হলো 3, উচ্চতা হলো 4। আমরা 2 দিয়ে 4 যদি কাটি, 2 দুগুণে 4, 2 গুণন 3 অর্থাৎ 3 দুগুণে 6 বর্গমিটার হলো এডিএফ এর ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ এডিএফ এর ক্ষেত্রফল হলো 6 বর্গমিটার। এটাই হলো খ নাম্বারের সমাধান। এরপরে গ নাম্বার দেখো, চতুর্ভুজ বিসিডিএফ এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তা নির্ণয় করো। অর্থাৎ এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা ক হতে পাই কি, এক্স মানে ক্ষুদ্রতম বাহু হলো 5 মিটার, 2x মানে সামান্তরিকের বৃহত্তম বাহু হলো 2 গুণন 5 মানে 10 মিটার। অর্থাৎ সামান্তরিকের এক বাহু হলো 5 আর এক বাহু হলো 10। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হলো এ বি সি ডি, এর ক্ষেত্রফল সমান এ বি গুণন ডিএফ। এ বি হলো 10, ডিএফ হলো 4। তাহলে এখানে তোমাদের আবার দেখাচ্ছি আমি, এখানে হলো এবি হলো সামান্তরিকের ভূমি 10 মিটার, এবং এখানে উচ্চতা দেওয়া আছে ডিএফ 4 মিটার। তাহলে এবি হলো 10, ডিএফ হলো 4, অর্থাৎ 4 10 40 বর্গমিটার হলো এবিসিডি এর সামান্তরিকের ক্ষেত্রফল। আবার খ হতে পাই এডিএফ এর ক্ষেত্রফল হলো 6 বর্গমিটার। অর্থাৎ আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করলাম এখন 40 বর্গমিটার। আবার খতে আমরা এডিএফ এর ক্ষেত্রফল বের করেছি 6 বর্গমিটার। তাহলে আমরা পুরো সামান্তরিক থেকে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেই, বিয়োগ করি, তাহলে আমাদের এই চতুর্ভুজের ক্ষেত্রফল চলে আসবে। সেটা লিখছি, প্রশ্নানুসারে চতুর্ভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান সমান এ বি সি ডি মানে সামান্তরিকের ক্ষেত্রফল বিয়োগ এডিএফ এর ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসিডি এর ক্ষেত্রফল আমরা বের করলাম 40 বিয়োগ ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম 6 বর্গমিটার। 40 থেকে 6 বাদ দিলে 34 বর্গ মিটার। কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ আছে কত বর্গ সেন্টিমিটারে তা বের করতে হবে, অর্থাৎ বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি কি 1 বর্গমিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার। সুতরাং 34 বর্গমিটার সমান সমান 10,000 গুণন 34,
অর্থাৎ 3,40,000 বর্গ সেন্টিমিটার। এটাই হলো চতুর্ভুজ BCDF এর ক্ষেত্রফল 3,40,000 বর্গ সেন্টিমিটার। এটাই হলো গ নাম্বারের উত্তর। এই ছিল অনুশীলনী 3-এর 22 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।